ঘটনা ঘটেছিল, মিনি বাসটা এলো, মিনি বাসটা এসে দাঁড়ালো, দাঁড়াই পরে প্যাসেঞ্জার নামাচ্ছিল, আর যে নেমেছিল সেও শুধু দরজা থেকে একটু আগে আসেনি, তারপরে ওই বড় বাস বলে ওভারটেক করে দিয়েছে, ওর পিছনে মেরে দিয়েছে। বাসে কি সেই সময় যাত্রীরা ছিল? প্রচুর যাত্রী ছিল, প্রচুর তো চোটঘাট লেগেছে, প্রচুর জল দিয়ে দিয়ে সব অনেক কিছু করলো, হেল্প করলো। তারপর সব অনেক পুলিশ একটু দেরি করে এলো, ফোন করেছিল, আসতে পারেনি, তারপরে চলে এসেছিল পুলিশ, আবার গাড়ি নিয়ে সঙ্গেই গেল। ওই দুটো বাসেই কি রানীগঞ্জের এই রাস্তা দিয়ে? হ্যাঁ, এটা রানীগঞ্জ টু বোরাকট ছোট বাসটা, আর ওইটা বোরাকট টু ওই ওটা হচ্ছে পায়েল বাসটা। হ্যাঁ, আর যখনই আঘাত লাগলো ড্রাইভাররা তো সব চলে গেল, স্টাফ নেমে সঙ্গে সঙ্গে পালালো। প্রাণহানি কারো হয়নি তো? প্রাণহানি কারো হয়নি, চোটঘাট লেগেছে, এইটুকু চোটঘাট লেগেছে, প্রায় কারো প্রাণহানিও হয়নি, হাতটা ভাঙাভাঙিও হয়নি, পাও ভাঙাভাঙি হয়নি। এটা কোন জায়গা? এটা 7 গ্রাম 8 নম্বর। আপনার নাম? আমার নাম তপন রায়, আমি এখানে। দাদা, এখন পর্যন্ত কি জানতে পারলেন বা ঘটনাটা ঘটে? এখন যতটুকু আমরা জানি যে একটা মিনি বাস আসানসোল থেকে রানীগঞ্জ দিকে যাচ্ছিল এবং আমাদের এই 8 নম্বর কাছে দাঁড়িয়েছিল, প্যাসেঞ্জার খালি করছিল, এবং সেই মুহূর্তে আমাদের একটা এক্সপ্রেস বাস আছে আসানসোল থেকে, সে পেছনে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার সাথে সাথে আমাদের মিনি বাসটি এসে আমাদের যে ডিভাইডার আছে সেখানে মারে, এবং আমাদের দুটো বাসেরই অনেক আহত হয়েছে, সিরিয়াসলি মানে আহত। এখন পর্যন্ত কতজন আহত হয়েছে? 15-16 জনের বেশি, 15-16 জনের বেশি হয়েছে। কোনো কি প্রাণহানি? কোনো না, প্রাণহানি করেনি, তাদেরকে আসানসোল হসপিটাল এবং রয়্যাল কেয়ারে নিয়ে গেছে। কি কারণে দুর্ঘটনা জানতে পারছেন? ওই তো বললো যে বাসটা দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামাচ্ছিল, এবং পেছন থেকে এসে এক্সপ্রেস বাস এসে মারে। কি নামটা পরিচয়?